ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি, আর তা হলো হ্যাং ট্যাগ সম্পর্কে। তো হ্যাং ট্যাগ আমরা অবশ্যই চিনি বা জেনে থাকি, তবুও আমি বলতেছি যে আসলে আমাদের এই হ্যাং ট্যাগগুলো কোথায় ইউজ হয়। এগুলো অবশ্যই গার্মেন্টস অ্যাক্সেসরিজ রিলেটেড প্রোডাক্ট। তো এই সমস্ত কাজগুলো হচ্ছে আমাদের দেখবেন জ্যাকেট, প্যান্ট, স্যুট, আপনার জামা কাপড় বিষয়ে, মানে আমাদের বাংলাদেশে এই পোশাক শিল্প যে আছে, এই পোশাক শিল্পের মধ্যে এই সমস্ত কাজগুলো একদম ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, যে দেখুন এটাও একটা হ্যাংট্যাগ, এটাও একটা হ্যাংট্যাগ। দেখুন এই যে আছে যে কেয়ার লেভেল হ্যাংট্যাগ, এটা দুটোই তৈরি করা যায়। যেহেতু আপনি দেখতেছেন এটা ডাইমার্ক সিস্টেম, অবশ্যই এটাকে হ্যাংট্যাগ হিসেবে নিতে হবে। তো আবার কেয়ার লেভেল আজকে আমি আলোচনা করতেছি না, কারণ কেয়ার লেভেল সম্পর্কে আমার একটি ভিডিও অলরেডি আপলোড আছে, আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো কেয়ার লেভেলটাও ঠিক এভাবেই লেখা অনেক থাকে এবং কিছু আইকন থাকে, এটাতেই বেশ, আর কিছু না। তো দেখুন এগুলো হচ্ছে হ্যাংট্যাগ। হ্যাঁ, প্রত্যেকটাই আমার কিন্তু একটা সফট কপি হ্যাংট্যাগ। তো আমি এগুলো কিভাবে তৈরি করছি, জাস্ট ক্লায়েন্ট আমাকে সাইজ বলছে, সাইজ বলার পর আমি এই সমস্ত কাজগুলো করছি। ঠিক আছে, তো এটাই, তাছাড়া আর কিছুই না। তো দেখুন এগুলো হচ্ছে অবশ্যই হ্যাংট্যাগ। হ্যাঁ, তো এই যে হ্যাংট্যাগ আপনি সবসময় কিভাবে তৈরি করবেন, তো আমি জাস্ট একটা নমুনা আপনাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতেছি। আমি ধরুন আমি এই লম্বা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। তো ধরুন এখানে আমি তৈরি করতেছি, আমি এটাকে স্ট্রোকে পরিণত করলাম। আমার সাইজ কত আছে হ্যাংট্যাগের, দেখুন মাঝখানে একটা সাইজ হচ্ছে, এখানে হচ্ছে 38 আর 143। তাহলে আমি এখানে 43 143 নিতেছি, 143, এবং এখানে ওয়েট ছিল 38। হ্যাঁ, 38 43। তাহলে আমরা যে এখানে 38 43 করলাম, তো করার পর দেখুন এখানে সোজা কিন্তু এই পর্যন্ত 38 43, কিন্তু এরপর এখানে কতটুকু আমার ছিল, মানে একটা নির্দিষ্ট মাথা মোড়ানো বা পাকা ছিল। তো অবশ্যই আমি এটাকে এখান থেকে কয় মিলি করব, দেখুন ওরা জয় মিলি করে চায়। তো ধরুন আমার কাছে এনারা চাইছে 5-7 মিলি। তো আমি দেখুন এখানে পেন টুলের এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখুন এই পেন টুলের অপশনগুলো নিয়ে আসি। অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা যা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আসার পর আমি নির্দিষ্ট একটা দূরত্বে এই কাজটা করব। তো অবশ্যই আমি কন্ট্রোল আর রোলার নিয়ে আসে আমি ধরুন 7 মিলি, কন্ট্রোল কে 7 mm ইন্টারফেস, দেন আমি একটা রুলার নিয়ে আসবো, এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো ক্লিক করলাম, আমি 7 মিলি এখানে দিয়ে দিলাম। এখন আমি রাইট ক্লিক করে লক করলাম এটাকে। দেখুন এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এসে এখানে একটা অ্যাঙ্কর দেব আর এখানে একটা অ্যাঙ্কর দেব। তাহলে বেশ আমার দুইটা কিন্তু অ্যাঙ্কর হয়ে গেল। দেখি অ্যাঙ্কর কি হয়েছে, আমার অ্যাঙ্কর সম্ভবত হয় নাই। পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট তো এটাই হবে, তাই না? দেখি এখানে অ্যাঙ্কর পয়েন্ট আগে সিলেক্ট করে নেই। সিলেক্ট করা আছে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তো দেন আমি দেখি এটাকে কয় মিলি, ধরুন আমি 5 মিলি মোড়াবো মাথা, 5 mm ইন্টারফেস। ধরুন 5 মিলি আমি রাইট ক্লিক, হয় নাই আমার, কিন্তু এখানে অ্যাঙ্কর পয়েন্টটাও হয়নি। ঠিক আছে, তো অবশ্যই একটু অ্যাঙ্কর পয়েন্টটা আমাকে ভালোভাবে দিতে হবে। মানে এখন অ্যাঙ্কর পয়েন্ট তখন ভুল ছিল, মানে অন্য একটা টুলস ধরে ফেলছিলাম। এই যে অ্যাঙ্কর পয়েন্ট, সরি তা বসলো না, এখানে একটা বসলাম, আর এদিকে অনেক বড় জুম হয়েছে তো এই জন্য এরকম দেখা যায়। তো এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবো, সিলেক্ট করার পর 5 mm দিছি, কিন্তু হ্যাঁ আমি 5 mm এদিকে দিতেছি। তাহলে 5 mm কিবোর্ড থেকে রাইট অ্যারো, আমার বাঁকা যাচ্ছে কেন, অ্যাঙ্কর পয়েন্টগুলো বেশি হয়ে গেছিল তো এই জন্য আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে। যাই হোক, এদিকে 5 mm যাচ্ছে না, না তো আমি চাচ্ছি যে জাস্ট এটুকু আগে ফেলে দিই। ফেলে দেওয়ার পর এখন আমি এটাকে 5 mm কমাই দিলাম। 5 mm কমাই দেওয়ার পর এটাকেও আমি দেখি একটু ফেলে দিই আগে, যেহেতু আমার সমস্যা করতেছে। এটাকে আমি 5 mm এদিকে দিলাম। দেওয়ার পর আমি পেন টুলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটাকে এভাবে জুড়ে দিলাম। বেশ হয়ে গেল, আর ঝামেলা হলো না। ঠিক আছে, এখন আমি রাইট ক্লিক করে আমার এই ম্যাক গাইডটা তুলে দেবো। এটাকে করব কি, আমি একটা এখন অফসেট পাথ দেব। অফসেট পাথ এটা ভিতরে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আমার ডাইমেনশন বাইরের দিকে, যেহেতু আমার
কালার থাকলে একটু বাইরের দিকে সাইজ দিতে হয়। অবশ্যই অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ এখানে কয় মিলি দিচ্ছেন, 2 মিলি, 2 mm ইন্টারফেস। দেখুন আমার কিন্তু হুবহু এই যে হ্যান্ড ট্যাগটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এভাবেই কিন্তু আমাদের তৈরি করতে হয়। তো এখন কথা হচ্ছে এখানে যে তৈরি করলাম, তৈরি করার পর এখানে একটা আমার পাঞ্চ মার্ক প্রয়োজন আছে। অবশ্যই ইলিপস টুল নিয়ে আমি এটাকে পাঞ্চ মার্ক কত মিলি দেবো, এটাকে আমি অবশ্যই 5 মিলি রাখতে চাচ্ছি বা 4 মিলি। ক্লায়েন্ট যেটা যাবে ঠিক সেটাই আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটাকে 4 মিলি দিলাম এবং এটাকে একটু মাঝ বরাবর করে দিলাম এবং এখান থেকে কয় মিলি, 4-5 মিলি নিচে দিতে পারেন। তো আমি ধরুন আমার 5 মিলি নিচে দিতেছি, এই যে 5 মিলি নিচে দিলাম। তো আমার কিন্তু একটা হ্যান্ডট্যাগ হয়ে গেল। জাস্ট এখানে আপনি এই টেক্সটগুলো বসে, ধরুন আমি এটাকে আনগ্রুপ করে এই কোম্পানির ব্র্যান্ড লোগো নামগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে এখানে খুব সুন্দরভাবে একটু বসাই দিলাম। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে হ্যাংট্যাগ, আর কিছুই নেই। হ্যাংট্যাগের মধ্যে যে আহামরি যে একটা কোনো কঠিন কাজ তা কিছুই না। ধরুন আমি এখানে আর একটা মডিফাই করে দিতে পারি। ধরুন এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। কালার কি দেখুন, আমি নিচের দিকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এখানে যদি আমি একটা স্ক্রিন দিয়ে দিই, দেখুন স্ক্রিন দিয়ে দিলে কোনো প্রবলেম নাই, বা এভাবেই কাজটা আমি রাখলাম। তো ধরুন এই হচ্ছে আমার কাজ। তো আমার এটা হ্যাংট্যাগ, ঠিক এভাবেই আমি সবগুলো কাজ করছিলাম। এখন ক্লায়েন্টের জন্য কিভাবে আমরা এই ফাইলগুলো রেডি করব, ক্লায়েন্টকে অবশ্যই ডিজাইন করার পর দেখাতে হয়। দেখুন আমি অবশ্যই লিখছি ক্লায়েন্টের জন্য ফাইল রেডি করবেন যেভাবে। তো এখন আসি আমরা ক্লায়েন্টের জন্য ফাইল রেডি করব। তো আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নেব। তো ধরুন আমি যেহেতু একটা ডাই কাটিং সম্পর্কে নিয়ে নিই, আচ্ছা দুইটাই দেখাবো। আমি এখান থেকে এটা নিয়ে নেই, এটার থেকে। তো এটা যেহেতু লম্বা আড়াআড়ি ভাবে আছে, তো অবশ্যই আমি এইটুকুই নিয়ে নেব। তো আপনি সবসময় এমএম এ আপনি ক্লায়েন্টকে সাইজ বোঝানোর চেষ্টা করবেন, অথবা যদি সে চায় সেন্টিমিটারে যেটাই হোক আপনি এমএম এ সবসময় ইউজ করবেন। ঠিক আছে, তো এখন আমি দেখুন এই সাইজটা বলতেছি। আপনার মূল সাইজ কোনটা, আপনার মূল সাইজ যেটা সেটা নিয়ে কাজ করবেন। এটাকে ফেলে দিন, আপনার মূল সাইজ হচ্ছে এটা। ঠিক আছে, 143 তাহলে আমি একদম বরাবর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা স্ট্রোক টানলাম। স্ট্রোক টানার পর এটাকে স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর দেখুন এখানে অ্যারো চিহ্ন আছে, দুই দিকেই অ্যারো চিহ্ন মাথা ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট করে দেওয়ার পর এটাকে ড্যাশ লাইন দিয়ে দিবেন। ড্যাশ লাইন দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ধরুন আমি ড্যাশ লাইন দিয়ে দিলাম। এই যে এভাবে দিতে পারেন ড্যাশ লাইন। তো এখন আমি এখানে লিখে দেব, কি লিখলাম, এখানে আমার সাইজটা কত ছিল, আমি এরিয়াল দিয়ে দিই। এরিয়াল ফন্টটা একদম কিন্তু সাবলীল হবে। ঠিক আছে, এখানে কোনো তেড়া বাঁকা ফন্ট দেওয়া যাবে না। তো এখানে ধরুন আমার আছে কত, 143 mm। 143 mm, এই যে দেখুন আমি 143 দিয়ে দিলাম। তো এই যে এখানে যে এখান থেকে এই পর্যন্ত যে বাঁকা লাইনটুকু ছিল, এখানে কতটুকু ছিল সাইজ, বাঁকা সাইজটুকু কত, এটাকে একটু মেপে দিবেন। দেখুন আমি এখান থেকে এটা মেপে নিলাম। ঠিক আছে, 7.62। তাহলে এটা ধরুন আমার 7.62 আছে কি, এটাকে স্টকে 7.62, হ্যাঁ 7.62 আছে। তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি দুইটা অ্যারো চিহ্ন দিয়ে দিতেছি। বেশ, 7.62, এটাকে স্টক একটু ছোট করে দিতে হবে আমার, যেহেতু জায়গা কম। এই যে এটা যে আমি নিয়ে আসলাম, এই যে এইটুকু অংশ কত আমার ছিল, 7.62 mm, 7.62 mm, এই যে এইটুকু অংশ। হ্যাঁ, তো আপনি এখানে আর একটা কাজ করে দিতে পারেন। এই যে এখানে
এখানে দিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। এখন আমি এখানে একটা জাস্ট অ্যারো দিয়ে দিতেছি, এখানে না, এই এদিকের অ্যারোটা, হ্যাঁ এইটাই ঝামলাটা একদম মিশে গেল। এই যে এইটুকু অ্যারো ছিল 7.62, মানে এটুকু বাঁকা অংশ। তারপর আমার এদিকের অংশ কতটুকু, এদিকের অংশ কতটুকু ঠিক সেটাও আমি মেপে দেব। আগে এটাকে আমি সিলেক্ট করে নেই, হ্যাঁ এখন ড্যাশ লাইন আমি দুইটাই দিয়ে দেই, এটাকে দিয়ে দিলাম এদিকে, এটাকে দিয়ে দিলাম এদিকে। এখন আমার এখান থেকে এই দূরত্ব কত ছিল, 38 mm। তাহলে অবশ্যই আমি 38 mm এভাবে এখানে দিয়ে দেব, 38 mm হয়ে গেল আমার 38 mm। তো এখন আমার এই মাথাটুকু কতটুকু, ঠিক এটাকেও আমরা একটু বেসিক্যালি দেখিয়ে দেব। ডিজাইনের ভিতর কিন্তু আনা যাবে না, ঠিক আছে, অবশ্যই এটাকে বাইরে মার্কে আপনি কাজটা করে দিবেন। তো আমি দেখি একটু, হ্যাঁ এই মাথাটুকু কত আছে, আমি এটার সাহায্যে একটু দেখি সাইজটা। হ্যাঁ ধরুন আমি এটা সিলেক্ট করে দেখি 25.84। আমার যেহেতু একদম লাইন বরাবর এটা সোজা আছে, তাহলে ওই হিসেবে আমি এখান থেকে কিন্তু একটা মাপ নিয়ে দেখতে পারি। আমি কালারটা একটু আলাদা দিই, কালারটা আলাদা দিলে আমি আসলে মাপটা বুঝতে পারবো। দেখুন, হ্যাঁ এই সাইজ কিন্তু আমার এই যে এইটা সাইজেই হয়ে গেল। তো এটা সাইজ হচ্ছে কত, 25.91। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 25.91, যাহা আছে তাহাই আপনি লিখে দেবেন, ঠিক আছে, একটু কিন্তু কম বেশি করা যাবে না, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার বুঝতে পারবে না, ঠিক আছে। এটাকে কালারটা বানাই দিই আমি, হ্যাঁ তাহলে দেখুন আমি কি কি দিলাম। আপনি চাইলে এই সাইজটা এখানে দিতে পারেন, এই জিনিসে, হ্যাঁ তাহলে দেখুন আমি লেন্থ, হাইট, উইথ যাহা আছে সবগুলোর কিন্তু সাইজ আমি লিখে দিলাম। এখন আমি আরেকটা সাইজ লিখে দেব, সেটা হলো এই যে পাঁচ মার্কের একদিকের এরোটা আমি নাম করে দেব, নাম করে দিলাম। এই 5 মার্কটা আমার কত mm দেওয়া আছে দেখি, একটু আনগ্রুপ করে নিই আমি। 5 মার্ক 5 mm দেওয়া আছে, ঠিক আছে, এটাকে 5 mm দেওয়া আছে। 5 মার্ক আমি এখানে 5 mm, 5 mm ও mm দেওয়া আছে, ব্যাস 5 mm হয়ে গেল। তো এখন এই যে অল কালার সম্পর্কে যদি আপনি লিখে দিতে চান যে আপনার এখানে কয়টি কালার আছে, তাহলে আপনি অবশ্যই এখানে এভাবে লিখে দেবেন, সি সায়ান, সিতে সায়ান বোঝায়, ঠিক আছে, সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো বোঝায়, আর হচ্ছে বিতে ব্ল্যাক অথবা কে, আপনি যেটা দিতে চান। দেখুন আপনাদের এখানে কি হয়, সি এম ওয়াই কে, বিতে ব্ল্যাক, বি আপনি ব্ল্যাক দেবেন, ঠিক আছে। তো এখন এখানে জাস্ট আমার সবগুলোই 00 আছে, তাহলে 0 0 0, এখানে 100, 0 0 100। তো আমি লাইনটা করে দিলাম। তো আপনি এটাকে বক্স আকারেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিলাম। তো আপনি যদি এটাকে কালার মডিফাই করে দিতে চান অবশ্যই দিয়ে দিবেন, সিতে সায়ান কালার, ম্যাজেন্টা কালার, ইয়েলো কালার, ব্ল্যাক কালার, ঠিক আছে। এই দেখুন এখানে কি আছে, তাহলে ব্ল্যাক 100% আছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য একটা ফাইল রেডি করার নমুনা, ঠিক আছে। তো আপনি যদি চান এটাকে আপনি এদিকে শোয়াই দিতে পারেন, শোয়াই দিবেন, যেহেতু আমার ডিজাইনটা লম্বালম্বি খারাপ হবে এই কারণে আমি কিন্তু কাজটা এইভাবে রাখছি, এটাই সুন্দর, কারণ সহজে করতে পারবে। তো এখন আপনি এটাকে খুব সুন্দরভাবে কি করতে পারেন, আলাদা একটা পেজে নিয়ে গেলাম আমি, পেজে নিয়ে যাওয়ার পর এরপর পেজে খুব সুন্দরভাবে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটাকে পিডিএফ এ সেভ দিবেন, পিডিএফ কন্ট্রোল শিফট এস দিয়ে আমি দেখুন পিডিএফ এ নিয়ে যাচ্ছি, পিডিএফ এখানে দিলাম হ্যাংট্যাগ, HANGTAG হ্যাংট্যাগ, ক্লায়েন্ট ফাইল CLA
IENT ক্লায়েন্ট ফাইল FILE ফাইল। এখন এই যে এখান থেকে আপনি যেই ফরম্যাটে তৈরি করতে চাচ্ছেন সেই ফরম্যাট দিবেন এবং ডেস্কটপে সেট দেব। সেভ, PDF সেভ হয়ে গেল। তো দেখুন এখন আপনি যখন ক্লায়েন্টকে মেল করবেন তো আপনার ক্লায়েন্ট কিভাবে এই ফাইলটা শো করতে পারবে, আপনি জাস্ট ওনাকে PDF ফাইলটা সেন্ড করবেন। তো উনি দেখুন এই যে আমার যে ফাইলটা হ্যাংট্যাগ ক্লায়েন্ট ফাইল, ঠিক আছে। তো এটা জাস্ট উনি ডাবল ক্লিক করলেই খুব সুন্দরভাবে এই ফাইলটা বুঝতে পারবে। দেখুন এনে সাইজ কত 143 mm, এই যে টোটাল সাইজটা। এখানে বাঁকা কতটুকু আছে 7.62 mm, এই মাথাটুকু কত আছে 25.91 mm, এবং এই পাঞ্চ মার্ক কত আছে 5 mm, এবং এই যে দূরত্ব 38 mm। তাহলে দেখবেন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল যে আসলে কি, এবং কালার আছে এখানে কি ব্ল্যাক কালার আছে, জাস্ট ব্ল্যাক কালার, তাছাড়া আর এগুলো কালার নেই, মানে এগুলো 0 ঠিক আছে, শুধু যেহেতু এক কালারে এই হ্যাংট্যাগটা তৈরি। তো বন্ধুরা ঠিক এভাবে আপনারা কিন্তু কাজটা করবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো কাজ তৈরি করতে সুবিধা হবে এবং ক্লায়েন্টকে বোঝানোর জন্য খুবই সুবিধা হবে। তো ঠিক এই কাজগুলো ঠিক এভাবে করা হয়েছে, ঠিক আছে। করার পর একটা একটা করে আমরা এভাবে ক্লায়েন্টকে প্রিভিউ হিসেবে কাজটা করে দিয়ে দেখাইছি। দেখার পর অবশ্যই অর্ডার হয়েছে। এবং এই সমস্ত কাজের সেটিংগুলো কিন্তু একদম সহজ, আপনারা ঘাবড়ে যাবেন না যে আসলে এটা সেটিং এবার কিভাবে দেয়। হ্যাংট্যাগ ধরুন আমি এই প্লাগটাকে দিয়ে সেটিং দেখাচ্ছি, সেটিং। তো এটাকে কপি করে নিই, কপি করে নেওয়ার পর এটা যেহেতু ব্ল্যাক, শুধু ব্ল্যাক এক কালার, তাই না, এক কালার, এটা আমরা পাঁচ মার্কের জন্য বুঝাই দিছি, এটা Ctrl+5 দিয়ে। তো এটা আমার বাতি দেওয়ার কোনো প্রয়োজন নেই, চারদিক দিয়ে ফ্লাশ কাটিং হবে। তাহলে আমি এটাকে জাস্ট কি করব দেখি একটু, আমি Ctrl+V ইন্টারপ্রেস, দেন আমি এটাকে অল্টার শেপে রাইট অ্যারো ক্লিক করে দেখাইতেছি। দেখুন এখানে কি আমার বর্ডার একটা সাদা স্টক আছে, ঠিক আছে, এই কারণে এভাবে দেখাচ্ছে। তো আমি বর্ডারটাকে একটু ম্যাক গাইড করে দেব, এটা নান করে দেই, আমার এটা দরকার নাই। এখন আমি এটাকে দেখি, হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি চাইলে অল্টার রাইট অ্যারো কি চাপলাম এবং এটাকে আমি হাইটটা ক্লিক করে কপি, Ctrl+V ইন্টারপ্রেস, দেন ধরুন আমি এটাকে ডাউন আরো। তাহলে আমি জয়টারে সেটিং দিতে চাচ্ছি ঠিক ততটাই আমি এভাবে আপস করব, আপস করে জাস্ট সেটিং দিয়ে দেবো। তো ধরুন হ্যাংট্যাগে কত সাইজে আপনি সেটিং দিতে চাচ্ছেন আপনার উপর নির্বাচন করবে। তো ধরুন আমার এখানে সাইজ আসলো কত, এই 12.79 তো 15.74। তো এত বড় মানে আনকমন একটা সাইজ হয়ে গেল। যদি আপনি কি চান 8 কাটে দিতে চান, তাহলে যদি 11, 14, 22 যেই সাইজে আসুক আপনি যেটা দিতে চাচ্ছেন সেটাতেই দিতে পারবেন। তো দেখি আমি এটাতে কি সাইজ আসে, আমার 11, 15 হয়ে গেল। তাহলে দেখি এখানে আরেকটা দিলে কি অবস্থা আসে। কিছু করার নেই, এই 14, 22 দিতে হবে মনে হয়। দেখি এটাকে আর একটা কপি করে নেই, দেখি কি অবস্থা দাঁড়ায়। হচ্ছে না, এই সাইজেই রাখতে হবে, ঠিক আছে। আপনি যদি চান এভাবে সেটিং দিবেন, জাস্ট এটাকে রোটেট করলে, রোটেট করার পর আপনি এখানে জাস্ট চারদিকে কাটিং মার্কগুলো দিবেন, খুব সুন্দরভাবে একটা একটা করে কাটিং মার্ক বসাই দিবেন চারদিক দিয়ে। তারপর রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার পর আপনি জিপি মার্কটা এই যে দেখুন মাঝ বরাবর এখানে রুলার টেনে এনে এটাকে ইন্ডিকেট করবেন। ইন্ডিকেট করার পর এখানে জিপি মার্ক দিয়ে দিলেন, দেওয়ার পর আপনার কিন্তু সেটিং ফাইনাল, জাস্ট আপনি প্লেট ছাড়তে পারবেন। এখন ওকে ওভারপিন দিয়ে দেখবেন ব্ল্যাক আছে কিনা, এই ব্ল্যাক 100% ব্ল্যাক। জাস্ট এখন আপনি সিটিপি প্লেটটা ছাড়ার জন্য প্রস্তুত হতে পারেন। তো এই হচ্ছে আজকের কাজ। তো বন্ধুরা আজকে অবশ্যই আপনি যদি নাটানি ভিডিওটি দেখেন অনেক কিছুই বুঝতে পারছেন যে আসলে একটা হ্যাংট্যাগ কিভাবে তৈরি করতে হবে এবং কালার কি অবস্থা এবং ক্লায়েন্টের জন্য কিভাবে ফাইল রেডি করবেন তারও নমুনা আমি দেখাই দিলাম, এবং পরিশেষে যে একটা ফাইল কিভাবে সেটিং দিতে হবে সেই সম্পর্কেও আপনাকে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। যেহেতু আমি কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি কিছু না কিছু আপনাদেরকে শেখানোর জন্য। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।